হ্যালো বন্ধুরা, দেখো আজকে শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি চিচিংয়ের একটা মশলা করে দেখাবো কিভাবে কি করছি তোমরা দেখো। আমি তেল দিয়ে দিয়েছি, এবার চিচিংয়েটা তুলে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো, একদম চিচিংয়ে ভাজার মতন করে ভেজে নেবো। দেখো বন্ধুরা একদম ভাজা হয়ে গেছে চিচিংয়েটা, এবার তুলে নেবো। আমি কড়াতে আরেকটু তেল দেবো, আমি তো একটু সরষের তেল ব্যবহার করব। দেখো এবার তেলেতে আমি কালা জিরে দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ওতে আমি টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। একটা মশলা পেস্ট করা আছে আমার, তিল, সাদা তিল আছে, পোস্ত আছে, আর চারমগজ বাটা আছে, আর একটু কাজু আছে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটা কষবো। তরকারিটা আমি কাঁচা লঙ্কায় করবো, কিন্তু কালার আনার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো বন্ধুরা, এবার আমি ওতে এই যে গেট করে আলু রেখেছি, আলুটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো, আগে আমার নুন দেওয়াই আছে চিচিংয়েতে, এটা পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি চিচিংয়েটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে উনুনের আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে এটা আমার বসে বসে হবে। দেখো বন্ধুরা, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে শুধু দুবার একবার ফুটে গেলেই নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, 2-4 মিনিট বাদে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা চিচিংয়ে আর আলুকে গ্রেট করে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর তোমাদের যদি এরকম চিচিংয়ে দিয়ে আলু গ্রেট করে রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, বাড়িতে বানিয়ে খেও।